যাতে বুথের ৬২টা বুথে পুনর্নির্বাচন করার সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে, সেটা আমাদের যে দাবি, এটা আংশিক। একটা লোকসভা কেন্দ্রে ১৬৮টা বুথে পুনর্নির্বাচনের আর কোনো নজির নেই। এটা হচ্ছে যে এখানকার যে রুলিং পার্টি বিজেপি এবং মানে তাদের সরকার, তাদের রাজ্য সরকার, তাদের এটা আমরা মনে করি এটা তাদের রাজনৈতিক পরাজয়। যেটা যে রিগিং করেছে, ভোটের অধিকার হরণ করেছে, এই স্বীকৃতি যেটা নির্বাচন কমিশন দিয়েছে তাতে সেটা প্রমাণিত হয়েছে। দে হ্যাভ বিন পলিটিক্যালি ডিফিটেড। এটার মধ্যে সেকেন্ডলি আমরা এই বিজয়বাবু তো বলেছেন যে এটা শুধুমাত্র ওয়েবকাস্টিং না, আমরা তো ইলেকশন অথরিটির কাছে আমরা যাব গভর্নমেন্টের পক্ষ থেকে, যেটা 11 তারিখে হয়েছে ইনসাইড দি বুথ, সেখানে যেমন রিগিং হয়েছে, বাইরে ব্যাপক সংখ্যক ভোটারকে তাদেরকে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। ভোট কেন্দ্র মানে লাইন থেকে সেনের কাজটা শুরু করে। এই দাবিগুলো জানাবো। আর এটা আপনাদের অবগতির জন্য, যিনি আজকে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থীর হয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে মেনশন করেছিলেন, তিনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র অ্যাডভোকেট রাজু রামচন্দ্রন। তারকে সহায়তা করেছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট পিভি দীনেশ এবং আমাদের ত্রিপুরার তাপস দত্ত মজুমদার। এটা জাস্ট উল্লেখ করলাম যে এই মামলাটা। আর এই ভোটটা হচ্ছে প্রতিশোধের ভোট। এই যে 168টা যে বুথে ভোট হচ্ছে, যে যারা যারা ওই দিন এই বুথগুলোর মধ্যে অন্তত ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, এটা হচ্ছে তাদের কাছে প্রতিশোধের ভোট। তারা নিশ্চয়ই প্রতিশোধ নেবেন তাদের ভোটাধিকার হরণের বিরুদ্ধে, এবং এই বিজেপি ভোট ডাকাতি করেছে তার বিরুদ্ধে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।